ঈদে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। যে সংঘর্ষের ঘটনায় ইট পাটকেল থেকে শুরু করে লাঠি নিয়ে একে অপরকে আক্রমণ করতে দেখা যায়। ঈদের মতো পবিত্র উৎসবে এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত এলাকার বাসিন্দারা, তাও আবার খেলাকে কেন্দ্র করে। পবিত্র ঈদের দিন সোমবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত গোপালপুর গ্রামে। একটি খেলাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে জলালউদ্দিন গোষ্ঠীর সঙ্গে রওশনারা বিবির লোকজনের মধ্যে। রওশনারা বিবির সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল সভাপতি নুরুল ইসলামের অনুগামী বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। অভিযোগ, রওশনারা বিবির লোকজন এদিন খেলার আয়োজনের সময় অন্য গোষ্ঠীর ওপর চড়াও হয়। এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে এই ঘটনায় অন্ততপক্ষে দুপক্ষের 10 থেকে 12 জন আহত হন এবং তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। আমরা বাড়িতে ছিলাম, তালা মেরে আমরা অন্য বাড়ি সালাম দিতে গেছিলাম। তারপর এসে দেখছি খুব মারামারি চলছে। সাধু বলে একটা বয়স্ক লোক, ও খুব আস্তানার সামনে এখানে খুবই মুখ খারাপ করছে। তারপর প্রচুর গালাগালি দিচ্ছে, আবার টোন কাটছে, আমাদের বিরুদ্ধে টোন কাটছে ওরা। দিয়ে ওই বুড়ো লোকটা ওই একটা ছেলেকে মারতে গিয়েছে। আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব কুটোই মাতাল সেজেই ওরা খেলা করাচ্ছে। মারামারি করবে বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে এসছে যে মারামারিটা হবে বলে। ওই জন্য ওরা পিন্টু বলে একটা লোক আর বাদশা, ও এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল। মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নয়। কিন্তু জানি না কিসের শত্রুতা। ওই যে দিলীপ নাম করছে, ও যে বলছে মেরে খেয়েছে। গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন গা যে কি মেরে খেয়েছে, ওদেরকে প্রমাণ দেখা, খাতার হিসাব করে দেখাক যে কি প্রমাণ। যদি প্রমাণ দেখিয়ে দেয় তাহলে আমার শ্বশুর নির্দোষ হয়ে যাবে। ওরা তৃণমূলী দল করে, কিন্তু ওরা জানি না কিসে কি করছে। আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি, বুথ সভাপতি যাকে বলে, সরিয়ে দেয়নি। তৃণমূলী করে, কিন্তু ওদের জানি না, বলতে পারছি না ওরা কেমন করছে। ওদের সেটা ওদের ব্যাপার। 4টে লোক আছে, ওরা ভাবছে আমরা লুটে পুটে খাবো, বুঝলেন। ওদের নেতা কেউ নয়, ওরা নিজেই নেতা হচ্ছে মাহালাম, পিন্টু, আর একটা হচ্ছে আলী, আর আপনার সাধু বয়স্ক দেখবেন, ওর হাঁটতে পারে না, চলতে পারে না। আর ওর এমন অবস্থা যে ও বলছে আমি নেতা হবো। জালাল ও উস্কাচ্ছে, নিশ্চয়ই ও উস্কাচ্ছে বলে এরকম করছে। আমাদের অভিযোগ বলতে, আজকে পবিত্র ঈদের দিন প্রত্যেকটি মুসলিম গ্রামে ঈদের উৎসবের একটা খেলা হয়, প্রতি গ্রামে চলছে। এমনি গোপালপুরেও সেই মোতাবেক চলছিল শান্তিপূর্ণভাবে। এর মধ্যে এই গোপালপুরে 2-1 দিলীপ এবং এই দিলীপ আর এই মতি, এদের নেতৃত্বে কয়েকজন ওই সকাল থেকে একটা ষড়যন্ত্র করে খেলা চলাকালীন নেশাখোর কয়েকজনকে নেশা করিয়ে সে মারধর শুরু করে দিয়েছে খেলা স্থানেই। আমাদের 7-8 জন মতো মার খেয়েছে, হাসপাতালে ভর্তি আছে, তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে একজনের অবস্থা চোখে লেগেছে, মাথা ফেটেছে 2-3 জনের, এরকম অবস্থা ভয়াবহ। আতঙ্কিত ঘটনা ঘটিয়েছে আর কি।